আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি চলে এসেছি একটি বিশাল ফিশারিতে। এখানে হাজার হাজার পাঙ্কাস মাছ চাষ করা হয়। আজ আপনাদের দেখাবো কিভাবে এই মাছগুলোকে খাবার খাওয়ানো হয় এবং খাবার দেওয়ার সময় কি অসাধারণ দৃশ্য তৈরি হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এখন একজন ফিশারির কর্মচারী মাছের খাবার নিয়ে প্রস্তুত। আমরা এখন একটা নৌকা নিয়ে মাছের খাবারগুলো নিয়ে ফিশারির মাঝখানে চলে যাব। দেখতেই পাচ্ছেন এখানে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মাছ রয়েছে। এই ফিশারিটি প্রায় ১ লাখ মাছ পালনে দারুণ ক্ষমতা রাখে। মাছগুলো কিছুদিন আগে নতুন ছাড়া হয়েছে। একটি হাউস থেকে মাছগুলো প্রতিদিন এনে এখানে ছাড়া হয়। মাছ ছাড়ার প্রক্রিয়া প্রতিদিনই চলছে। এগুলো পরিমাণে অনেক ছোট, তাই প্রথম দিকে মাত্র ৩টি করে বস্তা খাওয়ানো হচ্ছে। এই খাবারগুলো বিশেষভাবে তৈরি করা হয় যাতে মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং সুস্থ থাকে। আমরা এখন নৌকায় করে ফিশারির মাঝখানে চলে এসেছি। চারদিকে বিশাল জলরাশি আর প্রকৃতির শান্ত পরিবেশ মনকে একদম প্রশান্ত করে দেয়। পাঙ্গাস মাছের উৎপত্তি মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু হয়। বাণিজ্যিক মৎস্য চাষের দিক থেকে এই মাছটি প্রথম ব্যাপক পরিচিতি পায় ভিয়েতনাম এবং থাইল্যান্ডে। বাংলাদেশে ১৯৮১ সালে প্রথম থাইল্যান্ড থেকে এই জাতটি আনা হয় এবং ১৯৯০ সালের দিকে কৃত্রিম প্রজনন ও বাণিজ্যিক চাষ শুরু হয়। পাঙ্গাস মাছ সহজলভ্য এবং পুষ্টিকর। এতে প্রচুর পরিমাণে উচ্চমানের প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং বি12 রয়েছে। এটি হৃদরোগের ঝুঁকি কমায়, পেশি গঠন করে এবং হাড় মজবুত করতে অত্যন্ত কার্যকরী। আপনারা দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার সময় পানির উপর কত বড় ঢেউ তৈরি হচ্ছে। এই দৃশ্য সত্যিই দারুণ এবং কাছ থেকে দেখলে আরও বেশি উপভোগ্য। বিকেলের সোনালি আলো দেখুন, শান্ত পানির ওপর দিয়ে আমাদের নৌকা এগিয়ে যাচ্ছে। চারপাশে সবুজ প্রকৃতি আর মনোরম পরিবেশ সত্যিই অসাধারণ। নৌকা ভাসে ধীরে, ফিশারির শান্ত জলে মন হারায় নিরে। খাবার পানিতে ছিটানোর সাথে সাথে হাজার হাজার পাঙ্কাস মাছ একসাথে উপরে উঠে আসছে। কি অসাধারণ দৃশ্য! বিকেলের মৃদু বাতাস আর সূর্যের সোনালি আলো পুরো পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মাছগুলো খাবার পাওয়ার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। এই ফিশারিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে মাছকে খাবার দেওয়া হয়। সঠিক পরিমাণে খাবার না দিলে মাছের বৃদ্ধি কমে যেতে পারে। তাই অভিজ্ঞতার সাথে খাবার ব্যবস্থাপনা করা খুবই গুরুত্বপূর্ণ। পাঙ্কাস মাছ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চাষকৃত মাছ। এটি দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারে এর চাহিদাও অনেক বেশি। একটি বড় ফিশারিতে প্রতিদিন কয়েকশো কেজি পর্যন্ত খাবার ব্যবহার করা হতে পারে। মাছের বয়স ও আকার অনুযায়ী খাবারের পরিমাণ নির্ধারণ করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম বড় একটি ফিশারিতে কিভাবে পাঙ্কাস মাছকে খাবার খাওয়ানো হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন আরও মাছ চাষ ও কৃষিভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।